নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে নতুন গল্প এবং কবিতা নিয়মিতভাবে আসতে থাকবে গল্প কল্পদ্রুম চ্যানেলে। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় চ্যানেল এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। ছোট্ট একটা অনুরোধ, প্রতিবারের মতোই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের এতটুকু সহযোগিতা আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করবে। হ্যালো এভরিওয়ান, 98.6 তোমার এফএমে তোমাদেরই মনের উষ্ণতা মাপতে চলে এসেছি আমি, তোমাদের রাতের বন্ধু তুহিন। আমার স্টুডিওর ঘড়িতে এই সময় বলছে রাত 12:03। আর আজকের প্রথম ঘন্টাতেই থাকছে দ্বীপ জেলে যাই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে গৌরী প্রসন্ন মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অসাধারণ কম্পোজিশন। এই রাত তোমার আমার। শুনতে থাকো আমার প্রিয় বন্ধুরা, কথা হবে গানের ওপারে, শুধুমাত্র তোমাদেরই 98.6 তোমার এফএমে। মিউজিক ভলিউমটা বাড়িয়ে দুহাতে হেডফোনটা একটু ঠিকঠাক করে নেয় তুহিন। অনেকক্ষণ থেকেই কন্ট্রোল প্যানেলে লাইট প্লেইং করছিল। রাতের কলাররা একের পর এক আসতে শুরু করে দিয়েছে। রেকর্ডিং বাটনটা অন করে মুখের কাছে টেনে নেয় মাইক্রোফোন। বোতামে চাপে খুলে দেয় দূরাভাসের অবরুদ্ধ পথ। হাই, হুজ দিস? কে কথা বলছো? গলায় পরিচিত স্বভাব চাঞ্চল্য আনার চেষ্টা করে তুহিন। কিন্তু কোনো মনুষ্য কণ্ঠস্বরের পরিবর্তে ভেসে আসে কিছু যান্ত্রিক গোলযোগপূর্ণ আওয়াজ। কয়েক সেকেন্ড অপেক্ষা করে তুহিন। সংযোগ বিচ্ছিন্ন করে পরের কলটায় চলে যাওয়ার আগেই অবশ্য পুনরায় কিছু স্পন্দন ভেসে আসে হেডফোনে। ঠিক ঝকঝকে পরিষ্কার নয়, যেন কোনো অপর জগৎ থেকে প্রতিধ্বনিত হয় কয়েকটা শব্দ। কেমন আছো তুহিন? ঘসঘসে চাপা পুরনো রেকর্ডের মতো শোনায় কথাগুলো। আমি তো বিন্দাস আছি, তুমি কেমন আছো? কে কথা বলছো বন্ধু? প্রত্যুত্তরে বিপরীত প্রান্তের মধ্যবয়সী পুরুষ কণ্ঠটির গলায় বিষণ্ণতা মিশ্রিত মৃদু হাসির আওয়াজ। আমি এক অনিদ্রার রোগী তুহিন। কত বিনিদ্র রাত কাটাই এখন, তার আর হিসেব নেই। আর নামে আমায় এখন আর কেউ চিনে না। সেই পরিচয়ের প্রয়োজন অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছে। প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল এই নাইট শোটা হোস্ট করছে তুহিন। কত যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তারই অত্যা নেই। মধ্যরাতের কলাররা বরাবরই বেশ অদ্ভুত প্রকৃতির হন। অথবা এটাও হতে পারে রাতের নির্জনতা মানুষের মনে অবগুণ্ঠিত অধ্যায়গুলি উন্মোচিত করে তোলে। একটু বিরক্ত হলেও ধৈর্য হারাল না তুহিন। কলারদের সাথে এই জন্যে সে আগে থেকে কথা বলে নেয়, যাতে অনিয়ার কোনোভাবে অপ্রস্তুত হতে না হয়। বুঝলাম। তা বন্ধু, আজ তোমার এফএমে কি শুনতে চাও সেটা বলো। এনি স্পেশাল রিকোয়েস্ট? সেই একই রকম অদ্ভুত ভাঙা ভাঙা গলায় মধ্যরাতের আগন্তুক অতিথি আবারও বড় বিমর্ষ সুরে হাসল। আমার রিকোয়েস্ট কি তুমি রাখতে পারবে তুহিন? জাগতিক চাওয়া পাওয়া সবই যে তুচ্ছ হয়ে যায় জীবনের অপর প্রান্তে এসে। নিঃসঙ্গ আছি বহুদিন, তাই আজ মনে হলো শব্দের দুনিয়ার আলোড়নটা যেন একটু অনুভব করে দেখি। আজ রাতের ফার্স্ট কলটাই যে এত বিরক্তিকর হবে তা কে জানতো। আরও কিছুক্ষণ হু হাঁ করে লাইনটা ডিসকানেক্ট করে দিল তুহিন। মেজাজটা বেশ খিচড়ে গেছে। কিছুক্ষণ ধূমপানের বিরতি না নিলে পুরো রাতের শোটা
টানা বেশ কষ্টকর হয়ে যাবে। অতঃপর কিউতে বেশ পরপর কয়েকটা মন মাতানো বাংলা গানের ডালি সাজিয়ে মিনিট 10 একটা ব্রেক নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে এলো তুহিন। নোভোপলিস টাওয়ারের 7th ফ্লোরে ওদের রেডিও স্টেশনের অফিস। লিফট ধরে সোজা চলে এলো রুফটপে। একটা জয়েন্ট রোলে অগ্নি সহযোগ করে পরপর বেশ কয়েকটা দীর্ঘ শুকটান দেওয়ার পর মেজাজটা একটু খোলতাই মনে হলো। গত 5-6 মাস ধরেই চেষ্টা করছে দিনের কোনো একটা স্লট ধরার, এতে লিসনার নাম্বার আর পপুলারিটি দুটোই বাড়বে। রাতের পর রাত এইসব ইনসমনিয়াক ফ্রাস্ট্রেটেড পাবলিকদের নিয়ে শো করতে এসে ও নিজেও ক্রমশই অধৈর্য হয়ে পড়ছে। এখনও বিশেষ সুবিধে করে উঠতে পারেনি যদিও। আসলে সব জায়গাতেই লবির প্রয়োজন হয়। অন্য 2-4টে রেডিও স্টেশন থেকে যে কোনো অফার আসেনি তেমনটা নয়, কিন্তু সেগুলোর কোনোটাই তোমার এফএমের মতো জনপ্রিয় নয়। তাই এখনই চ্যানেল ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ছেঁড়াখোড়া চিন্তাভাবনার মাঝে বেশ কিছুক্ষণ হারিয়ে গিয়েছিল তুহিন। প্রথমটা শেষ করে দ্বিতীয় একটা সিগারেট ধরিয়ে ফেলেছে ইতিমধ্যে। সম্বিত ফিরল আচমকাই। সর্বনাশ, 10 মিনিটের ব্রেকের জায়গায় কখন যে 17 মিনিট হয়ে গিয়েছে খেয়ালই নেই। কোনো কারণে দেরি হলে সাউন্ড অপারেটর শুভ্র কল করে নেয়। আশ্চর্য, এত দেরির পরেও নিচ থেকে কারো ডাক আসেনি। ছাদ থেকে স্টুডিওতে ঢুকতে আরও মিনিট 3 সময় তো লাগবেই। আধ পোড়া সিগারেটটা স্নিকার্সের তলায় ঘষে দুধদার করে সিঁড়ি ধরে নিচের দিকে দৌড় দিল তুহিন। লিফটের জন্য এখন আর অপেক্ষা করার কোনো মানে হয় না। কিন্তু শো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গানের পাট চুকি এখন চলছে রাতের কলাপদের সাথে টুকটাক খোশগল্পের পর্ব। কানে হেডফোন আর মাইক্রোফোনে মুখ রেখে একটি মানুষ অনবরত কথা বলে চলেছে। না, সে কোনো পরিবর্ত আর্যে নয়, যদিও সে অতি পরিচিত। তোমার ফেমে রাতের বন্ধু তুহিন কান্তি ভট্টাচার্য। বিস্মিত হতবাক তুহিনের প্রতি আর্যের সিটে বসে থাকা সেই মানুষটি ঠোঁটের মুচকি হাসি আর চোখের কোণে ঈষৎ বিদ্রূপে রেখা দেখিয়েই মুহূর্তেই যেন বাতাসে মিলিয়ে গেল।